বিশ্বাসটুকু আস্থাটুকু ভালোবাসাটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কুরবানির দিনে কোটি কোটি টাকা কোটি কোটি গরু অর্থ সম্পদ মানুষ একমাত্র কুরবানি করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে, ঠিক না? এই বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলা বলেন তাদের কুরবানিটা আমার কাছে প্রিয় হবে, তাদের অন্তরের সাথে আমার ভালোবাসার মিল রয়েছে। কার গরু ছোট, কার গরু 1 লক্ষ টাকা, কার গরু 50 লক্ষ টাকা দামে, এটা দেখবে না। কার গাড়ি ছোট, ছাগল ভেড়া এগুলো দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তরের অবস্থাটা, ঠিক না? অন্তর অবস্থায় হচ্ছে আর এত বড় বড় গরু, এত বড় বড় প্রাণী কুরবানির দিন সুন্দর করে জবাই করা যায়। আশ্চর্য বিষয় না? আল্লাহ তাআলা কাযালিকা সাখখারালাকুম, আর যত প্রাণী আছে সেই প্রাণীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের পজিটিভ করে দিয়েছেন। দেখেন এত বিশাল বিশাল গরু একটু ধরার সাথে সুন্দর করে জবাই করা যায়। আর যদি বিশাল বিশাল আকৃতির গরু দিয়ে একটা লাঠি দেয়, আপনার আমাদের কি ক্ষমতা আছে? না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, করুণা, যে বান্দাদের প্রতি তোমার একটা নরমনীয়তা থাকবে, আচরণ থাকবে, অর্থাৎ প্রাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি করুণা করে দেন। সুবহানাল্লাহ। যখনই তোমরা কুরবানি করবে তারপর আল্লাহ তাআলা বলেন লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কুরবানি করার সময় আল্লাহ তাআলা তাকবীর করো, তাকাব্বারাল্লাহ লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাকবীর বর্ণনা করো না আলা মা হাদাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হিদায়াতের পথ অনুসরণ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তোমাদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের পথ দিয়েছেন, তোমরা বুঝেছো, এইজন্য তোমরা মনে করছো আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমার কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্পূর্ণ সুন্দর পরিকল্পনা থাকেন, পুরস্কার দিয়ে থাকেন এভাবেই ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ও নবী আমি তাদেরকে সৎ কর্মশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিই। সুবহানাল্লাহ। তাহলে যারা এই কুরবানি করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি দিতে, গরু হোক, ছাগল হোক, তোমরা হোক, যাই হোক, যদি অন্তরে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সন্তুষ্টি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে থাকে, তাহলে তার কুরবানি